আসসালামু আলাইকুম। আজকে আবার শুরু করলাম আমরা সামনের কাজের জন্য। কারণ আমাদের নিজেদের দোকান, সেই দোকান থেকে ঔষধ এবং সার এগুলো আমরা নিয়ে নিলাম। কারণ নিজেদের দোকান থেকে নিতে কিন্তু একটা স্বাদ আলাদা। কারণ টাকা দিয়ে কিনতে হয় না। আসলে কিন্তু আমরা টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনি। কিন্তু আমার মনে হইতেছে যেন আমরা টাকা দিয়ে কিনি না। কারণ এটা তো নিজেদের দোকান, সেই কারণে। ১ কেজি লাল সার এবং ২ কেজি কালো সার, যেটাকে টিএসপি বলে, সেইটা নিয়ে নিলাম কারণ দেওয়ার জন্য। যদি এটা আগে না দিই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। পরে দিতে হলে অনেক দূর থেকে দিতে হয়, কারণ আগে জমি তৈরি করতে হলে এগুলো প্রয়োজন। এরপরে কষ্ট করে নিজে নিলাম মাথায় বোঝা রাস্তার উপরে। এখন মানুষ যারা ছোট ভাই, বড় ভাই, অন্যান্য মানুষ, আমি কোনো সময় রাস্তায় এইভাবে বোঝা টানি না, তো সেই কারণে মানুষ দেখে মনে হইতেছে যেন হাসতেছে যে কি পাগল হইলো। আসলে তো পাগল হই নাই। এরপরে উঠলাম, আমার বন্ধুর অটো পাইলাম, অটোতে বন্ধুর সাথে উঠে গেলাম যে বন্ধু চলো আমাকে অমুক জায়গায় নামাই দিয়ে আসো। এরপরে বন্ধু দিল। এরপর গাজী আবার গেল বালতি আর হাররা এগুলো এক জায়গায় গুজে রাখছে, সেই জায়গায় আনতে। এরপর আমরা যাই নামলাম আমাদের গন্তব্যস্থানে। এখন ওই রাস্তাটার অবস্থা তো ভালো না। এখন কিভাবে হাইটে হাইটে যাই, রাস্তাটা দিয়ে যাইতে খুবই কষ্ট, যে কারণে গাজী আগে আগে হাঁটতেছে, আমি পিছনে পিছনে হাঁটতেছি। এরপর গাবলাটা হাতে নেওয়ার পরে দেখি হাতটা ব্যথা হয়ে গেছে। এরপর গাজী আবার বলতেছে যে আমার কাছে গাবলাটা দেন। আমি বললাম যে না, আপনি তো অনেক কিছু নিছেন, কারণ সেও তো মানুষ, আমিও মানুষ। সে কষ্ট করতে পারলে আমি কেন কষ্ট করতে পারবো না? এটা তো কথা না। এখন যারা দেখে তারাই আমার দিকে তাকাই থাকে, কারণ সবাই এলাকার সবাই চিনে, যে কারণে তাকাই থাকে যে মাথায় বোঝা নিছে, এটা তো খুব কঠিন ব্যাপার। এরপরে আমি হাঁটতে 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 চলে গেলাম একেবারে জায়গা পর্যন্ত। এই যে রাস্তাটা এত খারাপ, আমরা যেই জায়গায় আমাদের পেঁপের বাগানটা করতেছি সেই জায়গায় রাস্তাটা খারাপ, এটাই হয়েছে বড় সমস্যা। রাস্তাটা যদি একটু ভালো থাকতো তাহলে যেতে আরো অনেক অনেক সুবিধা হইতো। এরপরে আমি আস্তে আস্তে যাইতেছি, আর গাজী আমার পিছনে পিছনে হাঁটতেছে। আর গাজী আমার হাঁটা দেখে হাসতেছে যে ভাই আপনি কি মাথায় নিয়ে হাঁটেন? আপনি তো কোনো সময় মাথায় নিয়ে হাঁটেন না। আমি বললাম যে ভাই আসলে সব কিছুই মানুষের করা উচিত, এবং মানুষের সব কিছুই করা উচিত এবং করা ভালো। কারণ মানুষ যদি, আপনি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কারণ শয়তান অলস থাকে, এরা কোনো কাজ করে না, কারণ এরা চিন্তা করে যে কিভাবে অসাসা দেবে মানুষকে, এইটা এদের চিন্তা ভাবনা থাকে। এরপরে হাঁটতেছি, এরপর গাজীকে বললাম যে তাহলে আপনি আর হাঁটেন, আমি দেখি। এখন গাজী যে হাঁটতেছে তাও সেও কিন্তু নাচতে আছে। এরপর আমরা ওই জায়গায় চলে আসলাম। চলে আসার পরে বেড়ার এই থেকে আমরা মালামালগুলো জায়গা মতো নিয়ে গেলাম, কারণ আমরা এই জায়গায় এখন এগুলো মিক্স করব। মিক্স করার পরে আমরা দিব। ভিডিও দেখার জন্য আপনারা সামনে আরও অপেক্ষা করুন।